আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অবগত করার জন্য ভিডিওটি করা। আশা করি ভিডিওটা থেকে আপনারা উপকৃত হবেন, অনেক কিছু জানতে পারবেন। আপনারা জানেন যে পুলিশ ডিপার্টমেন্টে যারা পুলিশ সদস্য, পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে হয়। পুলিশ সৃষ্টির পর থেকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার বিধি নিষেধ রয়েছে। কোন কোন ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে পুলিশের আইনে স্পষ্ট ধারা রয়েছে যে কোন ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। যেমন বেআইনি সমাবেশ, বিভিন্ন রকম মানুষের অরাজকতা, নিজের জানমাল সরকারি সম্পত্তি, নিজের জানমাল সরকারি সম্পত্তি, অপরের জানমাল, এই ক্ষেত্রে যখন কোনো বড় ক্ষতি সাধনের সম্মুখীন হয়, যখন আমি একজন পুলিশ সদস্য, যখন আমার জীবনের প্রতি যখন আশঙ্কা মনে হয়, তখন নিজেকে নিরাপদ হেফাজত করার জন্য, এই বিপদ থেকে রক্ষা করার জন্য তখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে হয়। সব থেকে বড় বিষয় হচ্ছে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার বিষয়টা এই সমাজে দেখা যাচ্ছে। আপনারা জানেন যে আন্দোলন থেকে শুরু করে অনেক পুলিশের গুলিতে বা বিভিন্ন বাহিনীর গুলিতে কিন্তু অনেকেই মারা গিয়েছে। তো একটা উদ্দেশ্য হচ্ছে নিজেকে নিরাপদ করা। যখন কোনো শত্রুপক্ষ যখন আক্রমণ করে, যখন কোনো দাঙ্গা হাঙ্গামা, কোনো যখন বেআইনি সমাবেশে যখন আমরা ডিউটি করতে যাই, তখন মানুষ ইট পাটকেল নানান ধরনের অস্ত্র, লাঠি, অনেক কিছু মানুষ আক্রমণ করে। তখন সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম টিয়ার শেল যেটা বলেন, সেটা ব্যবহার করতে হয় যাতে তারা ছত্রভঙ্গ হয়। আসলে আমাদের প্রকৃতপক্ষে কাউকে হত্যা করার চিন্তা নেই। যদি কেউ করে থাকে এটা সম্পূর্ণ অপরাধ। এবং ইসলামও বলে সূরা নিসা 93 নম্বর আয়াতে, যদি কোনো মুমিন বান্দাকে আপনি হত্যা করেন তার অবস্থা হবে জাহান্নামে। সেক্ষেত্রে প্রথমে স্টেপ হচ্ছে তাকে টিয়ার শেল, যেটা আপনারা জানেন গ্যাস গান ফায়ার করা হয়। যখন সে বাধাগ্রস্ত হয়, ধোঁয়াটা যাতে অল্পতে জিনিসটা সমাধান হয়ে যায়। এরপরে শর্টগান, রাবার বুলেট। এই রাবার বুলেটে আসলে দূর থেকে এর রেঞ্জ ক্ষমতা খুবই কম, এর জন্য মানুষ যে নিহত হয় এমন কোনো ঘটনা নেই। আমরা ফাঁকা গুলি করি। আমরা যখন রাবার বুলেটটা যখন শর্টগান থেকে ফায়ার করি, সে তখন আমরা ফাঁকা গুলি করি, কাউকে উদ্দেশ্য করে মারার, ইনজুরি করার উদ্দেশ্য থাকে না, যাতে মানুষ ছত্রভঙ্গ হয়ে যায়। তো এটা আসলে এই ফায়ার করার পিছনে আমাদের কোনো ব্যক্তিগত কোনো ক্ষমতা থাকে না। তখন যখন ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের যে উপর অফিসার যারা থাকে, যখন তার পরিস্থিতি খারাপ দেখে, তখন তারা আমাদেরকে অনুমতি দেয় বা তারা আমাদেরকে অবগত করে তোমরা ফায়ার করো। কারণ আমরা যারা নিম্নপদস্থ পুলিশ সদস্য আছি, আমরা আসলে ব্যক্তিগতভাবে কখনো ফায়ার ইসে করতে পারি না। কিন্তু যারা দেখেছেন, যারা সিআর অস্ত্র, চাইনা অস্ত্র বা যে ভারী অস্ত্রগুলোতে যখন গুলি করা হয়, এই গুলিগুলো কিন্তু মানুষের এক কথায় যে তার জীবনের একটা আশঙ্কা থাকে, জীবন চলে যাওয়ার এটা সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এটা যদি কেউ ইচ্ছা করে পরিস্থিতি ছাড়া যদি কাউকে গুলি করে, এটা সম্পূর্ণ অপরাধ। আমি মনে করি যেটা একটা অপরাধ। যে পুলিশের চাকরি করি আমরা, হয়তো কাউকে লাঠি চার্জ করবো, হয়তো কাউকে পিটাবো, এটা অপরাধ। কাউকে অস্ত্র আপনি বেআইনিভাবে অস্ত্র প্রয়োগ করবেন, এটা অপরাধ। সুতরাং এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা অনেকে দেখে পুলিশ কেন পুলিশে গুলি করতে হয়, কারণ সরকার অস্ত্র দিয়েছে মানুষের জানমালের জন্য, সরকারি সম্পত্তি, নিজের জানমাল হেফাজত করার জন্য। আমি যদি সেই ক্ষেত্রে যদি আমার জীবন আশঙ্কার সম্মুখীন হই, যেমন আমার চাকরি জীবনে আমি কখনোই কিন্তু 16 বছর ফায়ার করিনি, কিন্তু 31শে জুলাই যখন আমার ডিউটি ছিল, আমার চাকরি জীবনে তখন শটগান আমার অফিসাররা নির্দেশ করেছিল ফায়ার করতে হবে। তখন কিন্তু আমি ওই অবস্থায়, যখন পিটিআর খুব ঝামেলা খোলা, খুব গ্যাঞ্জাম হচ্ছিল, ওই অবস্থায় তখন নিরুপায় হয়ে, না চাইলে তখন আসলে দিকে অবস্থা খুবই খারাপ, জটিল অবস্থা হয়ে গিয়েছিল। অবস্থাটা এমন ছিল যে তারা বেশিরভাগ টুকায় যারা, তখন তারা ইট মারছিল, বৃষ্টির মতো ইট মারতেছে, তখন ত্রিমুখী চতুর্মুখ থেকে তারা অ্যাটাক করেছে। তখন ওই অবস্থায় ফাঁকা গুলি, তখন অফিসার নির্দেশ করে তাদের শটগান ফায়ার করো, তখন ফাঁকা 3 রাউন্ড গুলি ফায়ার করেছিলাম। তা পরিস্থিতি যখন গুলি ফায়ার করার, তখন কিন্তু তখন ছত্রভঙ্গ হয়ে গেল। যাক, আলহামদুলিল্লাহ কেউ আহত হয়েছিল না, কারো গায়ে যাক, এটা পরিবেশটা ভালো ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু এটাই বলতে চাচ্ছি যে ইচ্ছা করে কোনো ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে যদি আপনি চাইনা অস্ত্র ব্যবহার করেন, অহৈতুকভাবে টার্গেট করে, এটা বড় অপরাধ। তা আমরা অনেকে এই ভিডিওটা এই জন্য করা যে অনেকে মনে করেন যে পুলিশ কেন গুলি করে। পুলিশে কখনো কখনো নিরুপায় হয়ে গুলি করতে হয়। কেউ চায় না ভাই কারো কোনো মায়ের বুক খালি করা। আর কেউ যেন এমনটা যদি না করে আগামীতে, কোনো ব্যক্তিকে, কোনো নির্দোষ ব্যক্তিকে যেন, কোনো সমাজের কোনো ব্যক্তি যারা সমাজে, অনেক সময় আমরা অনেক ধৈর্য ধরতে হয়, আমাদের অনেক গালিগালাজ মানুষ করে, অনেক ধরনের কথা বলে, তবু আমরা মেনে নিই, চেষ্টা করি যেন সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকে।
যাক, বিষয়টা এই জন্য ভিডিওটি করা। চাকরি করতে গেলে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। অহেতুকভাবে কোনো ব্যক্তিকে আঘাত করা যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক বুঝ দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।